তো হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে একটা পুরোনো ভিডিও শেয়ার করছি। তো এগুলো জানো তো, বাবা কালিঞ্জরের গাজনে গিয়েছিলাম, তো এগুলো হচ্ছে তার গয়না। তো এগুলো এখন যেখানে থাকে সেখানে চলে যাবে। এটা হচ্ছে গাজনের পর, মানে রাত গাজনের পরের দিনের ব্যাপার এটা। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি, তাই দুপুর থেকে ভিডিওটা করেছিলাম। তো এখানে এখন মাসিমা এখন খেতে দিচ্ছিল সবাইকে। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। আর এরা সব খেতে বসেছে বলে এদেরকে একটু ভিডিও তুলে নিলাম আমি। তো সেই জন্য ওরা হাসছিল ওখানে বসে বসে। তো এই এই দুটো দিন খুবই আনন্দে কেটেছিল। তো বাড়ি আসার সময় মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমরা গিয়ে কোনো বছরই এত দিন থাকি না, তো এই বছরই ছিলাম। তো যাই হোক, খুবই ভালো লেগেছিলো, খুবই সবাই মিলে একসাথেই ছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এরা এখানে খাওয়া দাওয়া করছে। তো দুপুরবেলায় তো এক জায়গায় বসে বসে খাওয়ার মজাটাও আলাদা। আর এখানে দেখো আমার বোনজির চুলটা পুরো কেটে ফেলেছে। ও একটা ওই ক্যান্সারের এনজিওতে চুলটা তা দিয়েছে। তো যাই হোক, ওটা একটা খুবই ভালো কাজ। তো আমারও খুব ভালো লাগে এই কাজগুলো। ওর এই চুলটা দেওয়ার জন্য কোনো মানুষের তো উপকার হবে। আর এদিকে দেখো সবাই, একজন ওটা হচ্ছে জামাইবাবু, আমার দিদির নন্দায়। তো সবাই মিলে হাসি ঠাট্টা করছিল। আর এদিকে দিদি দেখো, ওটা একটা দিদি হয়, আমার দিদির ননদ। তো দিদি হয়, তো ও বাসন ধুচ্ছিল বলে ওকে তুলে নিয়েছিলাম একটু। তো ওই জন্য ভাই এসেছিল অনেক দেরিতে। তো ও কোর্ট থেকে একদম ওখানে খেতে গিয়েছিল, যেতে চাইছিল না, তো আমাদের ধরা যাইতে গিয়েছিল। তো সেই জন্য আসার পরে কাকিমা দিয়েছিল, কারণ এসে কেসি রোদে ভাতটা খেতে পারবে না তাই। আর এটা দেখো, একদম সন্ধ্যাবেলায় আমরা ফুচকা নিয়ে এসে বাড়ির মধ্যে খেয়েছিলাম বসে সবাই। তো এরপরে যাব হচ্ছে একটু গাজনতলায়, কারণ ওখানে আজকে দোকান টোকান সবই আছে, তো দেখবো ঘুরবো সেই জন্য। তো তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় ফুচকাটা এখানেই বসে খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো তারপরে হচ্ছে যাবো। তো এই যে সবাই ফুচকা খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম, কিন্তু বেশি খাইনি, কারণ আমার শরীরটা একটু খারাপই লাগছিল। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাব মেলাতলায় বললাম তো। তো এখন রাস্তায় এই যে দেখো হাঁটছি, হেঁটে হেঁটে যাবো। একটু দূরে দিদিদের বাড়ি থেকে, কিন্তু আমরা হেঁটেই যাই বেশি। আর যে যখন অসুস্থ হয়ে পড়ে তাকে বাইকে হোক স্কুটিতে হোক পৌঁছে দেওয়া হয়, বা টোটোয় করে। তো চলো আজকে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছিল, তো মজাও হচ্ছিল। প্রচুর লোক, প্রচুর ভিড়, এত ভিড়ের ঠেলাঠেলিতে শেষ পর্যন্ত আমাদের যে কি হাল হয়েছিল কি বলবো। আর এদিকে দেখো সবাই মিলে এসে এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য ঢুকেছি দোকানে। তো এতটাই ভিড়, কি বলবো, সবাইকারই তো ইচ্ছা যে এই গাজনে যাব। সেরকম আমরাও যেরকম গেছি সবাই সেরকম গেছে। তো প্রচণ্ড ভিড় বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আসার সময় একটা করে সবাই আইসক্রিম কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরে অনেকটাই রাত হয়েছিল আমাদের শুতে। এখন দেখো খাওয়া দাওয়া করে আমরা বসে আছি, কারণ দিদিদের ওইদিকে রুমে হঠাৎ করেই লাইনটা চলে গেছিল। তো কেন জানি না কি হয়েছিল ওদের ওইদিকে রুমটাতে। তো সেই কারণে কে কোথায় শোবে এইসব ঠিক করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর তোমাদের দেখায় কটা বাজে এখন, দেখো ঘড়িতে এখন বাজে রাত 12:30। আর এই টাইম আমরা এখন বসে এইসব করছি। তো ঘুমোতে খুবই রাত হয়ে গেছিলো, ওটা কিছু ব্যাপার না যদিও। তো আজকের মতো এখানেই থাক, টাটা।